সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদেরকে গফরগাঁও উপজেলা এবং বালুকা উপজেলার মধ্যবর্তী একটি নদী সুতিয়া নদীর পার থেকে। তো আজকের বিষয় হচ্ছে এই অঞ্চলের মানুষের হাজারো বছরের সাধনা একটি ব্রিজ, যেটা বিগত যারা ক্ষমতায় ছিল তারা অনেকবার আশ্বাস দিয়েছেন ব্রিজ করে দিবেন, কিন্তু ব্রিজ করে দেয় নাই। এই অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে অনেকটাই পিছিয়ে আছে। যেখানে পুরো দেশ ফ্লাইওভারে একদম ভরে গেছে, সেইখানে এই একটি ব্রিজের জন্য এই অঞ্চলের মানুষ কত না কষ্ট করে যাচ্ছে। আমি আমার নিজের চোখে দেখেছি অঞ্চলের মানুষ চিকিৎসার অভাবে অনেক প্রাণ ঝরে যেতে দেখেছি। সেখানে এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই ব্রিজটি অতি দ্রুত এই অঞ্চলের মানুষের প্রাণ রক্ষাই করা উচিত। যেখানে বাজারে দিন শত শত হাঁস, মুরগি, গরু, ছাগল এই গাড় দিয়ে পারাপার হয়, সেই জায়গায় একটি ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই অঞ্চলের মানুষের প্রাণ একটি ব্রিজ, যেখানে হাজার হাজার টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে এমন এক জায়গায় ব্রিজ করেছেন যেই দিক দিয়ে একটা কুত্তাও পার হয় না। সেহেতু আজকে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি ওই গাড় দিয়ে একটি ব্রিজ। তো কিছুদিন আগে একটি মানববন্ধন হয়েছিল, সেই মানববন্ধনে বক্তারা কি বলেছিল আসুন আমরা একটু নিজ কান দিয়ে শুনে আসি এই অঞ্চলের প্রাণের দাবি কোনটা। বেলাবো এবং মুখী গ্রামে 6 নং 5 নং 6 নং ওয়ার্ডের বাসিন্দারা অত্যন্ত অবহেলিত, বঞ্চিত। আমাদের পরবর্তীতে এই মুখী স্বামী স্কিম খেয়া ঘাট, এই ঘাটের পরবর্তী হচ্ছে বালুকা উপজেলা একটা শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলে আমাদের সকালে মানে কাকডাকা ভোর থেকে শুরু করে শত শত গার্মেন্টস কর্মী অত্যন্ত দুর্বিষহ জীবনযাপনের মাধ্যমে এখান দিয়ে ঘাট দিয়ে পার হতে হয় এবং অনেক সময় ক্ষেপণ করতে হয়। এবং প্রত্যেক বৃহস্পতিবার হাটের দিন হওয়ায় এখান থেকে সকাল থেকে শত শত নারী পুরুষ বিরুনিয়া বাজার হাটবার হওয়ায় তাদের ধান, পাট, গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে অবর্ণনীয় কষ্টে সময় ক্ষেপণ করে জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত ঝুঁকিবহুল নৌকা দিয়ে খেয়া পারাপার হতে হয়, যা আমাদের জন্য দুর্বিষহ। আমরা মনে করি আমরা এই অঞ্চলের মানুষ অত্যন্ত অবহেলিত, এখানে কোনো উন্নয়নের ছোঁয়া নাই। এই ঘাটে যদি একটি ব্রিজ হয়, শুধু আমরা নয়, পার্শ্ববর্তী বিরুনিয়া ইউনিয়ন